গত সময় আলোচনা করছিলাম জাকাত সম্পর্কে। জাকাত সম্পর্কে আমরা সারা জীবন শুধু আলোচনা শুনেছি, 8টি খাতে জাকাত প্রদান করতে। কিন্তু এই আলোচনা খুব কম হয় যে জাকাত আমি আদায় করবো কোথা থেকে। খালি দেওয়ার আলোচনা, কিন্তু জাকাত তো নিতে হবে নাকি, না নিলে দিবেন কোথেকে। এই নেওয়ার আলোচনা বাংলাদেশে খুব কম। জাকাত আমি পাবো কোথায়, কে দিবে জাকাত, এই আলোচনাটা বাংলাদেশে খুবই কম, নাই বললেই চলে। হঠাৎ শোনা যায়, কিন্তু জাকাত দেবো কাকে এই আলোচনা আছে, গরিবকে দেন, মিসকিনকে দেন, এ ধরনের আলোচনা বহু আছে। কিন্তু জাকাত আমি কার কাছ থেকে আদায় করবো, কিভাবে আদায় করব, এই আলোচনা হয় না। এই জন্য হয় না যে সরকার সরকারি ভাবে জাকাত আদায় করে না। যাই হোক, এবারে সরকারের পক্ষ থেকে দেখলাম বলা হয়েছে যে জাকাত ব্যবস্থাপনা করার জন্য সরকার বলেছে। এখন এটা আইওয়াস, জনগণকে মনোরঞ্জন করার জন্য বা খুশি করার জন্য, না আসলেই নিয়ত এরকম আছে, সেটা পরে বোঝা যাবে। রমজান মাস গেলে বোঝা যাবে যে জাকাত উত্তোলনের জন্য বা আদায় করার জন্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে। মুখে তো অনেক কথাই বলা যায়, কিন্তু পদক্ষেপ গ্রহণ না করলে তো কাজ হবে না। তাহলে পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ দেখলে আমরা বুঝবো যে হ্যাঁ, কথায় আর কাজে মিল আছে। তো যাই হোক, আজকে এই আলোচনা, গত সপ্তাহে আলোচনা করেছি জাকাত কোথায় কোথায় দিবেন। আজ আলোচনা জাকাত কারা দিবে, কিভাবে দিবে, কোথা থেকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। হে ঈমানদারগণ, তোমরা আনফিকু মিন তাইয়্যিবাতি। মহিলারা কি ঝগড়া করার জন্য এখানে আসছেন নাকি? মুখ বন্ধ করেন। প্রত্যেক সপ্তাহে এসে ঝামেলা করে, একদম মুখ বন্ধ করে রাখবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি, পবিত্র জিনিস হতে। অপবিত্র জিনিসের জাকাত হয় না, এটা বুঝেন। আয়াত থেকে আগে কিছু কিছু বোঝা লাগবে। যেমন শুয়োর পালে, বাংলাদেশে বহু লোক আছে শুয়োর পালে, শুয়োরের কোনো জাকাত নাই, ওটা অপবিত্র জিনিস। ও কোটি কোটি টাকার সম্পদ থাকলে ওই জিনিসের জাকাত হবে না, অপবিত্র জিনিস, শুয়োরের কোনো জাকাত নাই। এরপরে কি, মা কাসাবতুম, যা তোমরা উপার্জন করেছো, উপার্জনের জাকাত দিতে হবে। আমরা যে টাকা পয়সা আয় উপার্জন করি, ব্যবসা করে বা কায়িক পরিশ্রম করে বা যেভাবে হোক চাকরি করে, আমরা যে টাকা পয়সাগুলো উপার্জন করি, এই উপার্জিত টাকার জাকাত দিতে হবে। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং জমিন থেকে আমি তোমাদেরকে যা কিছু বের করে দিয়েছি, অর্থাৎ জমিন থেকে যা কিছু বের হবে তার জাকাত দিতে হবে। জমিন থেকে যা বের হয় তার মধ্যে কোনো উঁচা নিচা ফাঁক ফোকর নাই, এটা বোঝা লাগবে। আমাদের আবার ফাঁক ফোকর আছে। আমি গত 3 বছর ধরে এটা বলে আসতেছি। আমরা মনে করি আম দেওয়া লাগবে না, আমের ওষুধ দেওয়া লাগবে না, কাঁঠালের ওষুধ দেওয়া লাগবে না, পেয়ারার ওষুধ দেওয়া লাগবে না, লিচুর ওষুধ দেওয়া লাগবে না, এরকম আমাদের ধারণা। আসলে আল্লাহ এগুলো ধারণার একদম মুড়ে মারা দিয়েছেন। বলছেন জমিন থেকে যা কিছু আমি তোমাদের জন্য বের করে দিয়েছি তার, অর্থাৎ আম যদি আপনি জাকাত দিতে না চান, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে আম মাটি থেকে হয়নি, জাম মাটি থেকে হয়নি, কাঁঠাল মাটি থেকে হয়নি, পেয়ারা মাটি থেকে হয়নি, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আর যদি মাটি থেকে হয়, তাহলে যদি এইটা নেশাব, এর আবার নেশাব আছে, তাই না? হ্যাঁ, নেশাব পরিমাণ হয়। মোটামুটি নেশাব বাংলাদেশের প্রেক্ষাপটে 28.5 মণ। 28.5 মণ পরিমাণ যদি আপনার আম হয়, আপনার আম বাগান আছে, আপনি যদি চোখের তাকে গাছের যারা অনুমান করতে পারে, বিজ্ঞ লোক, তাদেরকে নিয়ে যে আম বাগান দেখাবেন, এতগুলা গাছ আছে, দেখো প্রত্যেকটা গাছে কতখানি আম হতে পারে। যদি 28 মণ পার হয়ে যায়, এরকম আম হবে বা 28 মণ হবে, ওই আমে ওষুধ দিতে হবে, এটা বোঝা লাগবে। পেয়ারা 28 মণ পার হবে, আপনি একদিনে কাটবেন না তো, বলতে একদিনে কাটবো না, মাপ করে বা মাপার দরকার নাই। আপনি বাগানে যা অনুমান করবেন, বাগানে যা যদি অনুমান করে দেখেন যে হ্যাঁ এরকম, তাহলে আপনাকে দিতে হবে 20 মণে 1 মণ, অথবা 10 মণে 1 মণ, আসবে ওই আলোচনা, তাহলে এগুলো দিতে হবে। আল্লাহ রসুল খেজুরের ওষুধ দিয়েছেন, তাহলে বুঝতে হবে আরব দেশে খেজুর হতো, কিসমিস হতো,
এই জন্য আল্লাহ রাসূল খেজুরের কিসমিসের ওষুধ দিয়েছেন, অর্থাৎ জাকাত দিয়েছেন। আমার দেশে তো খেজুর হয় না, আমার দেশে হয় আমজাম, কাঁঠাল, লিচু, পেয়ারা। আমি আমজাম, কাঁঠাল, লিচু, পেয়ারারই দেবো। আল্লাহ রাসূল জীবনে ধানের ওষুধ দেয়নি, সৌদি আরবে ধানই হয় না। কারণ আপনি যদি বলেন যে আল্লাহ রাসূল জীবনে ধানের ওষুধ দেয়নি, আমি দেবো কেন? তাই হবে? আমার দেশে ধান হয়, তাই আমরা ধানের ওষুধ দিব। আমার দেশে পেয়ারা হয়, তাই আমি পেয়ারার ওষুধ দিব। আল্লাহ রাসূলের দেশে কিসমিস হয়, কিসমিসের ওষুধ দিবেন। খেজুর হয়, খেজুরের ওষুধ দিবেন। যে এলাকাতে যে ফসল উৎপন্ন হয়, এখানে আরো কথা আছে, শুধু ফসল নয়, জমিন থেকে যা কিছু আল্লাহ বের করেছেন, এই যা কিছু বলতে এই মাটির নিচে সৌদি আরব বলেন, আরব বিশ্ব বলেন, অন্যান্য জায়গাতে, এমনকি বাংলাদেশেও অনেক খনিজ সম্পদ আছে। এই খনিজ সম্পদের জাকাত দিতে হবে। খনিজ সম্পদ সরকারি ব্যবস্থাপনায় উঠবে, সরকার এর জাকাত দিবে। খনিজ সম্পদ সরকারি ব্যবস্থাপনায় উঠবে, সরকার এর জাকাত দিবে। অর্থাৎ জমিন থেকে যা কিছু বেরোবে সব কিছু দিতে হবে। এখন আসেন, আপনি দেবেন কিভাবে? প্রথম কথা হলো নেশাবে মাল হওয়া লাগবে। নেশাব মানে নেশাব পরিমাণ মাল আপনাদের থাকতে হবে। দুলাভাইয়ের ঘুম ধরছে নাকি? তাহলে চোখ খোলা রাখেন। তাহলে নেশাব পরিমাণ মাল হওয়া লাগবে। নেশাব পরিমাণ মাল কতখানি? নেশাবের আবার অনেক সিস্টেম আছে, বলে নিই সংক্ষেপে। এক নম্বরে কারো যদি খালি সোনা থাকে, সোনা সোনা তাহলে সোনার নেশাব হলো 7.5 ভরি। 7.5 ভরি সোনা যদি কারো কাছে থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। কতখানি? সোনার জাকাত 2.5%। সোনার জাকাত 2.5%। আপনি মূল্য দিয়ে দিতে পারেন। 7.5 ভরি সোনার দাম কত, সেই টাকাটাকে তার 2.5% দিয়ে দিবেন। এরপরে আপনার কাছে যদি রূপা থাকে, রূপা রূপা 52.5 ভরি, 52.5 ভরি রূপা যদি থাকে, তাহলে আপনি 2.5% জাকাত দিবেন। অথবা 52.5 ভরি রূপার দাম কত, তার পরিমাণ 2.5% টাকা দিয়ে দিবেন। স্বর্ণ রৌপ্যের পরে আপনার হচ্ছে ব্যবসায়ের পণ্য। বাংলাদেশে বহু ব্যবসায়ী আছে, ব্যবসায়ের মালামাল। এই ব্যবসায়ের মালামাল দোকানে স্টক কতখানি আছে দেখবে। স্টকের উপরে, মানে তার এটাই তার পুঁজি, স্টকের উপরে তাকে 2.5% জাকাত দিতে হবে। সারা বছর কতখানি ব্যবসা করছেন সেটা ধর্তব্যের মধ্যে নয়। আজকের দিনে জাকাত বের করবেন, মানে রমজানের 1 তারিখে আপনি জাকাত দেন, তাহলে রমজানের 1 তারিখ আপনি হিসাব করবেন, আজ রমজানের 1 তারিখ আমার কাছে নেশাব পরিমাণ মাল আছে কিনা। আবার আগামী বছর রমজানের 1 তারিখ নেশাব পরিমাণ মাল আছে কিনা। যদি থাকে, মাঝখানে তো অনেক টাকা পয়সা যাবে আর আসবে, যাবে আর আসবে, যাবে আর আসবে, এত হিসাব আপনি রাখতে পারবেন না। সুতরাং যেই দিন রমজানের 1 তারিখ থেকে পরে রমজানের 1 তারিখ, এই রমজানের 1 তারিখে আপনি নেশাবে মাল, ওই রমজানের 1 তারিখে আপনি নেশাবে মাল, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। হিসাব করে দিয়ে দিবেন। ব্যবসায়ের পণ্যের উপরে এটা জাকাত। এরপরে এসে টাকা, টাকার উপরে আপনাদের টাকা থাকে, টাকাটার হিসাব করবেন রুপির অনুপাতে। 52.5 তোলা রূপার দাম কত, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে এখন থাকে, মোটামুটি 2,20,30,000 টাকা। আপনার কাছে যদি গত রমজানেও 2,20,000 টাকা ছিল, এই রমজানেও 2,20,000 টাকা আছে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। 2.5% হারে জাকাত দিয়ে দিবেন। এটা হলো মানে আলাদা আলাদা বললাম। এখন একসাথে অনেক সম্পদ থাকে, কিছু সোনা আছে, কিছু রূপা আছে, ব্যবসাও করি, তাই না? আবার একটা ছোটখাটো চাকরিও করি, মানে জড়িভর্তি। যদি এরকম জড়িভূতি হয়, তাহলে জড়িভূতির নেশাব হলো রৌপ্যের নেশাব। রৌপ্যের নেশাব হিসেবে 2,20,30,000 টাকা যদি আপনার কাছে থাকে, অর্থাৎ রূপার দাম, সোনার দাম, ব্যবসায়ের মালের দাম, চাকরি করে কিছু টাকা আমার জমা হয়েছে, সব মিলা যদি আপনার 2,20,30,000 টাকা হয়ে যায়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে 2.5%। তাহলে এটা গেল 1 নম্বর 2.5% জাকাত। এই 2.5% জাকাত আপনাকে দিয়ে দিতে হবে হিসাব করে আমার কতখানি সম্পদ আছে। সম্পদ অনুযায়ী 2.5%। হিসাব করার পরে আপনি বেশি দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু হিসাব না করে যদি আপনি জাকাত দেন, জাকাত আদায় হবে না। আগে হিসাব করতে হবে, হিসাব করার পরে জাকাত দিতে হবে। আপনি হিসাব না করে বেশি দিলেও জাকাত আদায় হবে না। হিসাব করার পরে দেখলেন যে আমার 10,000 টাকা জাকাত, আপনি 20,000 টাকা দেন, 30,000 টাকা দেন, বা 1 লাখ টাকায় দিয়ে দেন, সমস্যা নাই। কিন্তু হিসাব না করে আপনি 1 লাখ টাকা দিলেও জাকাত আদায় হবে না। আগে হিসাব করার লাগে, হিসাব করবেন। আবার হিসাব করে দেখা গেল আপনি যদি 1 টাকা কম দেন, তাহলে কিন্তু জাকাত আদায় হবে না। আপনার 10,000 টাকা জাকাত, আপনি 9,999 টাকা দিলেও জাকাত আদায় হবে না, ওই যে 1 টাকা মারে গেছে।
তাহলে হিসাব করা লাগবে। এটা হলো বড় কথা, হিসাব করা লাগবে। হিসাব করে আপনি জাকাত দিয়ে দিবেন। তাহলে এ হলো জাকাতের 2.5% হিসাব। এরপরে দিবেন 5%। 5% কোথায় দিবেন? আপনার যে ফসল, আমরা কৃষক মানুষ, যার 28 মণ, যে কোনো ফসল 28 মণ যদি হয়, ধান 28 মণ, আম 28 মণ, পেয়ারা 28 মণ, লিচু 28 মণ, এরকম যদি হয়ে থাকে, তাহলে 28 মণ যদি হয়, তাহলে আপনি নেশাব, সাহেবাল মাল, নেশাবে মাল, আপনাকে ওষুধ দিতে হবে। যেহেতু আপনি এটা সার দিয়েছেন, পাট খরচ করছেন, এই সার দেওয়া পাট খরচ করার জন্য এটা নিঃস্পে ওষুধ, মানে ওষুধের অর্ধেক। ওষুধ মানে তো 10 ভাগের 1 ভাগ, আর এটা নিঃস্পে ওষুধ মানে 20 ভাগের 1 ভাগ, অর্ধেক। এই অর্ধেক হলে পরে 5%। 5%, তার মানে 5% হারে আপনার 100 মণ যদি ধান হয়, তাহলে আপনি 5 মণ ধান ওষুধ দিবেন। এভাবে প্রত্যেকটা ফসলে আপনি দিয়ে দিবেন। এরপরে হলো ওষুধ, নিষ্পে ওষুধ পর ওষুধ। কিছু আবাদ আছে, এখন এরকম হয় না এলাকাতে, কিন্তু আগে এরকম হতো। কিরকম? যে ধান বুনে আসছেন, গম বুনে আসছেন, অটোমেটিক হয়ে গেছে, পানিও সেচ দেওয়া লাগে না, সারও দেওয়া লাগে না, পাট খরচও করা লাগে না, এরকম একটা সময় ছিল। আবার কখনো আসতে পারে, আবার কখনো এরকম সময় আসতে পারে। এগুলা আল্লাহর রহমত। একদিন এখানে আলোচনা করছিলাম যে আল্লাহ আমাদেরকে আসমান থেকে খাবার দিবে, জমিন থেকে খাবার দিবে। এর মানে হলো বিনা পরিশ্রমে এগুলো ফসল হবে। এখন তো পুকুরের মাছও বিনা পরিশ্রমে হয় না, আগে কিন্তু এমনিই হইতো। মানুষের জন্য এগুলো শাস্তি। মানুষ যেরকম ভয় কি করে, আল্লাহ ওরকম শাস্তি আরোপ করে। বনি ইসরায়েলের উপর যেমন আল্লাহ শাস্তি দিতেন, যে ওরা যেরকম শয়তান সেরকম শাস্তি। এগুলো শাস্তির বহু ইতিহাস কোরআনে আছে, আপনারা শুনতেই আছেন। আমি যেহেতু ধারাবাহিক আলোচনা করি, তাহলে এখানে কতখানি দিবেন? এরকম যদি হয়ে থাকে, তাহলে এটা 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10%। এই 10% আপনাকে দিতে হবে। এরপরে গেল 10%-এর পর 20%। 5টা সিস্টেমে জাকাত দিতে হয়: 2.5%, 5%, তারপরে গেল 10%, 20%। 20% বলি, আর একটা আছে পশু সম্পদ। এই যে 5টা সিস্টেমে জাকাত দিতে হয়। তাহলে 20% কোথায় দিবেন? ওই যে খনিজ সম্পদ। কোন দেশে লোহার খনি আছে, সোনার খনি আছে, তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, আছে কিনা? বাংলাদেশে আছে তিতাস গ্যাস, গ্যাসের খনি আছে না বাংলাদেশে? হ্যাঁ, গ্যাসের খনি আছে। এই তিতাস গ্যাস, যত গ্যাস উত্তোলন হবে, এর কিন্তু কোনো নিসাব নাই, এটা আবার জানা লাগবে। গ্যাসের নিসাব নাই। গ্যাসের নিসাব হলো, আপনি 5 লিটার গ্যাস তুলছেন, তাহলে 20 ভাগের আপনার 20%, তাহলে 5 লিটারে 1 লিটার। সরকারের দায়িত্ব হলো 5 লিটার গ্যাস উত্তোলন হলেই 4 লিটার সরকার বিক্রি করবে। আর 1 লিটার যদি বিক্রি করে দেয়, 1 লিটারের দাম আগেই আলাদা। মানে যেদিন যেটা উঠবে, আর কোনো নিসাব নাই, আর কোনো টাইম নাই। যেমন টাকা পয়সা, সোনা রূপা, ব্যবসায়ের মালের সময় হলে 1 বছর, 1 বছর পর দিবেন। ফসলের নেশাব হলো ফসল উঠলে দিবেন। আর এটার হলো যখন তুলবেন তখনই। আজকে 5 লিটার তুলছি, 4 লিটার ওইদিকে চলে যাবে, 1 লিটার জাকাত খাতে জমা হয়ে যাবে। এবার সরকারের জাকাত ফান্ডে প্রচুর টাকা জমা হবে। বাংলাদেশ সরকার এরকম করে বলে আমার জানা নাই, যদি করে থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি জানি না তিতাস গ্যাস থেকে কত গ্যাস ওঠে। আর এই টাকা গরিব মিসকিনের অধিকার, হক, এর জন্য পাপ। আমি ব্যক্তিগতভাবে জাকাত না দিলে ব্যক্তিগতভাবে দায়ী, আর সরকার জাকাত না দিলে সরকার দায়ী। সরকারে যারা থাকবে তারা সবাই দায়ী। যত এমপি, মন্ত্রী, মিনিস্টার সবাই দায়ী। ওটা সরকার দেয়নি, সরকারের এটা উচিত ছিল। হ্যাঁ, তার মধ্যে 2-1 জন বাদ যাবে। কে? যে প্রতিবাদ করছে, যে বলছে যে সরকারের উচিত এই তিতাস গ্যাস থেকে যত গ্যাস ওঠে, এই গ্যাসের 20%, অর্থাৎ 100 ভাগের 20 ভাগ জাকাত ফান্ডে জমা হতে হবে, এবং জাকাত যেখানে ব্যয় করা হয় সেখানে এটা ব্যয় করতে হবে। কেউ যদি এটা প্রতিবাদ করে, তাহলে তিনি এই পাপ থেকে মুক্ত হবেন সরকারে থাকার পরেও। যেমন ফিরাউনের দরবারে, কোরআনে কিন্তু মুমিনুন এবং মুমিন দুটা সূরা আছে, একই নাম। জানেন? জানেন না? মুমিনুন বহু বছর, মানে মুমিনগণ, ইমানদারগণ। আর মুমিন 1 বছর, মানে একজন। এই একজনের কাহিনী বলছে একটা সূরাতে আল্লাহ। জানেন একে? আপনারা জানেন না?
এই হলো ফেরাউনের রাজ দরবারের মন্ত্রী। ফেরাউনের রাজ দরবারের মন্ত্রী, সূরা মুমিন পড়ে দেখবেন। ফেরাউনের রাজ দরবারের মন্ত্রী, সে কিন্তু ফেরাউনের প্রত্যেকটা কাজের সমালোচনা করছে এবং নিষেধ করছে যে এটা এভাবে করা যাবে না, এটা এইভাবে করলে ভালো হয়। এই ব্যক্তি নিষেধ করছে এবং সে ইমানদার ছিল, সে মুসা আলাহিসাল্লামের উপর ইমান আনছে। ফেরাউন বংশের একটা মানুষই ইমান আনছে, সেটাই এই জন্য মুমিন। এখানে মুমিনান বা মুমিনুন বলেনি আল্লাহ, একজনই। ফেরাউনের বংশ, এটা হচ্ছে কিপ্তি বংশ, এত খারাপ, সবাই শয়তান, একজন বাদে। এজন্য ওই একজনের নামে এবং ওই একজন কি কি কাজ করছে সেটা ওই সূরা মুমিন পড়বেন, ভালো করে বুঝা বুঝা পড়বেন। খালি আমরা মনে করি কোরআন মানে পড়বো আর সব নেব, কি যে মাথা ঢুকি যে আমাদের। কোরআন পড়লে তো আমার কথা মনে হয় না, আমি যখন কোরআন পড়ি তখন মনে হয় সব দেওয়ার কিতাব নয়, আর আল্লাহ কোথাও বলেও নি এটা সব দেওয়ার কিতাব। সবের ধারণা অনেক পরে আসছে। ওরা উৎসাহিত করার জন্য একদম শেষ জীবনে আল্লাহ রাসূল বলে গেছেন, তোমরা যদি কোরআন পড়ো তাহলে প্রত্যেকটা হরফে 10টা নেকি পাবে। এটা একদম শেষ জীবনে, মক্কা জীবনের হাদিস এটা নয়। মক্কাতে কোরআন নাজিল হয়নি, এলে কি আল্লাহ রাসূলের সাহাবীরা পড়তো না? কি জন্য পড়তো? সবটার জন্য। সবের ধারণাই নাই তখন। এরপরে মদিনাতে আসেও তো এটা 8 বছর এরকম হয়নি। মক্কা বিজয়ের পর এই হাদিস আসছে যে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি দেওয়া হবে, তাই না? এগুলো বোঝা লাগবে। আর আমরা ওটাই ধরছি, আগের গুলো সব বাদ। বলছে বাবারে তুমি বিয়ে করো, বিয়ে করলেই সন্তান হবে, কিন্তু বিয়ে করেনি। 11 বছর ধরে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। তো ইমাম প্রতিদিনই শোনে, সন্ধ্যায় এভাবে দোয়া করে। তো ইমাম এসব জিজ্ঞেস করতেছে, বাবারে তোমার কি বাচ্চা কাচ্চা একটাও নাই? তো বলছেন না হুজুর, বাচ্চা কাচ্চা নাই। তো সেটাই তো, তোমার মনে এত দুঃখ আমি দেখতেছি। 11 বছর যাবত এই মসজিদে আমি ইমামতি করি। এটা ধাক্কা দেন তো কমা গেছে। 11 বছর ধরে ইমামতি করছি, এই 11 বছর ধরে তুমি এই দোয়াটা করতেছো, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তোমার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। তো বাবারে বিয়ে করে কতদিন হলো? তো বলছে হুজুর আমি তো বিয়ে এই হুজুর আমি তো বিয়ে করিনি। তো বিয়ে না করে আল্লাহর কাছে দোয়া করলে হবে যে আল্লাহ আমাকে সন্তান দাও? গাধার বুদ্ধি। তো আমরা বললে পারেনি মানে শুধু নাকি আকাশে ছিটালে নিজের গায়ে পড়ে, তো আমার নিজের গায়ে পড়ে। আমরা কিন্তু গাধা, খালি কোরআন পড়ি আর মনে করি কত যে সওয়াব হয়েছে। সওয়াব তো ফাউ জিনিস, এর আগে একদিন এখানে বোঝাইছি ফাউ জিনিস। ফাউ কখন পাওয়া যায়? অরিজিনাল নেওয়ার পরে তার সাথে কিছু। এই যে মাছ কিনে নিয়ে এসে হুজুর 28 কেজি ঢলন দিছে, দিয়ে 30 কেজি পার হয়ে গেছে। তো আমি ওই 28 কেজি না কিনলে ঢলন দিয়ে 30 কেজি হবে নাকি? 28 কেজি আমি নেবো না। এখন যা বলছি, ঠিক আছে তুমি তো 2 কেজি ঢলনি দিবে, তাহলে ওই 2 কেজি আমাকে দাও। তাহলে তো মাংনা মাংনা পেয়ে গেল। এটা গাধার বুদ্ধি না? আমরা ওরকম গাধা, খালি চাই সোয়াব, খালি চাই সোয়াব। সোয়াব পাবেন না কেন? অরিজিনালটা নেন কি তাই। কোরআন থেকে অরিজিনাল নেবেন কি? কোরআন পড়বেন, বুঝবেন, আমল করবেন, হেদায়েতের পথে চলবেন। হেদায়েত নেওয়ার জন্য কোরআন পড়বেন। কোরআন পড়ার নিয়ত আল্লাহ তো বলছে, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। এভাবে আল্লাহ নিজেই বলছেন যে কোরআন থেকে হেদায়েত নিবা, মানুষে হেদায়েত দিবে, মুত্তাকিরাও হেদায়েত নিবে। আর আমি আল্লাহর ডিসিশনের সাথে একমত নই। আমি বললে আল্লাহ যা করি করি, কোরআন তো পড়তেছি, সবটা দিও কিন্তু, তাই না? সব দিবে না। আর এরকম ফতোয়া দিলে আপনার তো আবার মারতে আসবেন। বাংলাদেশে বড় বড় আলেম আছে, ওরা বলবে ওই কয় কলম পড়া তুই এরকম ফতোয়া দিস রে। সমস্যাও আছে। আল্লাহ রাসূলের যুগে ফতোয়া দেওয়ার জন্য কোনো বোর্ড ছিল না। এখন আবার বাংলাদেশ, ভারত, পাকিস্তান সারা দুনিয়াতে ফতোয়া বোর্ড তৈরি করছে, করে ওখান থেকে সার্টিফিকেট দিবে। যাক সার্টিফিকেট দিবে ওই শুধু ফতোয়া দিতে পারবে, আর কেউ পারবে না। এখানেও নিয়ন্ত্রণ। আর উপকারিতা অপকারিতা দুটোই আছে। আপনি সঠিক জিনিস বুঝবেন। দেখলেন না ফতোয়ার ঝড় বয়ে গেল জাকির নায়েকের বিরুদ্ধে। জাকির নায়েক যখন কথা বলা শুরু করলেন, তখন বাংলাদেশের কওমি ঘরানার আলেমরা ফতোয়া শুরু করলো, ওই তো ডাক্তার রে, ওই কয়দিন মাদ্রাসা, জীবনে কোনোদিন মাদ্রাসা জানি, ওই কিসের জন্য এগুলো কথা বলবে রে? ঠিক না? তা আমার ওদের গায়ে লাগিয়েছে। কারণ ঘটনা হলো জাকির নায়েককে আসে ওদের মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে, ওদের মতো হওয়া লাগবে, তারপরে ওদের ফতোয়া বোর্ডের নাম রেজিস্ট্রেশন করা লাগবে, করার পরে ফতোয়া দেওয়া লাগবে নাকি? আল্লাহর নিয়ম এটা? শয়তানি নিয়ম এগুলো। কোরআন পড়বেন, কোরআন থেকে জ্ঞান গবেষণা করবেন, আপনি ফতোয়া দিবেন। ইমাম আবু হানিফা কোন মাদ্রাসা পড়ে ফতোয়া বোর্ড, কোন মাদ্রাসার ফতোয়া বোর্ডে উনি মুফতি হয়েছিলেন বলতে পারেন?
বদমাইশি, এগুলো সিস্টেম সব বদমাইশি। এই জন্য তো আন্দোলন হয়। সিস্টেম চেঞ্জ করতে হবে, মানুষ চেঞ্জ করার কোনো লাভ নাই। হাসিনা চলে গেছে, তারেক রহমান আসছে, তারপরে দুনিয়া বদলে যাবে, দেশ বদলে যাবে? যাবে না। কেন? সিস্টেম আগেরটাই আছে। সিস্টেম এখানে একদিন সিস্টেম নিয়েও কথা বলছি। ওই পানির ট্যাঙ্কিতে সেরা ধরে, পানির ট্যাঙ্কিতে মরিচা ধরে, পানির ট্যাঙ্কিতে আয়রন ধরে, আমার বাড়িতে ট্যাপের লাইন। যতক্ষণ ওই পানির ট্যাঙ্কি ঠিক করবেন, ততক্ষণ যত যাই করি না কেন, ওই সেরাও আসবে, আয়রনও আসবে। পানির ট্যাঙ্কি ঠিক করতে হবে, সিস্টেম চেঞ্জ করতে হবে, মানুষ যে যাক এমনি ঠিক থাকবে। আমার দেশের সিস্টেম ভালো না, এই জন্য আন্দোলন করতে হবে সিস্টেম চেঞ্জ করার জন্য। আল্লাহ রাসূল ওই কাজটাই করছিলেন, এজন্য আবু জাহেলের পছন্দ হয়। তো মোহাম্মদ, তুমি তো ভালোই ছেলে, তুমি সত্যবাদী ছেলে, আমরা তোমাকে বললাম আস-সাদিক, তুমি আমানতদার ছেলে, তুমি বিশ্বস্ত ছেলে, তোমাকে আমরা উপাধি দিলাম আল-আমিন। আর আজ তুমি এসে আমাদের বাপ দাদার ধর্মে আঘাত করতেছো। আমরা যুগের পর যুগ যেভাবে ইবাদত বন্দেগী করে আসতেছি, যেভাবে দেশ চালাচ্ছি, তুমি এসে এগুলো বদলা দিতে যাচ্ছ। আল্লাহ রাসূল কিন্তু এটাই করছিলেন। আল্লাহ রাসূলের কাজ ছিল, তিনি সিস্টেম চেঞ্জ করেছিলেন। এই সিস্টেম চেঞ্জ করলে সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ঠিকই চলছে সব। আবার সারাক্ষণ সিস্টেম চেঞ্জ করলো, তার নাম কি? মুয়াবিয়া। উনি এসে সিস্টেম চেঞ্জ করলেন, খেলাফত বাতিল করে দিয়ে রাজতন্ত্র চালু করলেন। সিস্টেমের কথা বলছি। আল্লাহ তো সিস্টেমই চায়। তোমার রাষ্ট্রে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু বিধানটা আল্লাহর হবে। এর নাম হচ্ছে আকিমুদ্দিন, দিন কায়েম করো। অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক না কেন, সে যদি চুরি করে, চোরের অপরাধ যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, এবং যেই চুরি করলে হাত কাটা যায়, ওই চুরি যদি করে, সে হিন্দু হলেও হাত কাটা যাবে। ইসলামের বিধান। এখন বলতে পারবেন না যে ওইটা হিন্দু, ওর উপর ইসলামের বিধান খাটে না। কখনো নয়। ইসলামের বিধান সবার জন্য। ওই সূর্যের আলো যেমন সবার জন্য, ইসলামের বিধান সবার জন্য। তবে হ্যাঁ, শরীয়ত, এটা আবার বোঝা লাগবে, শরীয়তের যে বিধান এটা ওদের জন্য, কিন্তু আমার যে ধর্মীয় বিধান, নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দিব, ইসলাম মেনে চলবো, এটা হিন্দুর জন্য ফরজ না। কিন্তু হিন্দুর জন্য ফরজ ওই যেগুলো বিধান আছে, ফৌজদারি বিধান যাকে বলা হয়, ফৌজদারি বিধান, দেওয়ানি বিধান, এগুলো আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী হবে। ফৌজদারি বিধান, দেওয়ানি বিধান। হিন্দু মহিলারা এখনো সম্পদের অধিকার পায় না। মুসলমানদের যে দেওয়া আছে, মুসলমান পারিবারিক আইন, এই পারিবারিক আইনে জমির ভাগ, বাপের জমিতে মেয়েও ভাগ পায়, হিন্দুরা কিন্তু পায় না। কিন্তু ইসলাম স্টেট যদি হয়, দিন যদি কায়েম হয়, তাহলে একই বিধান হবে। অর্থাৎ হিন্দু মেয়েরাও বাপের সম্পত্তিতে হক পাবে। ও বলতে পারবে না, না আমি হিন্দু, এটা চলবে না। কিন্তু আমার ধর্মীয় বিধান ওর উপর প্রযোজ্য নয়, কিন্তু শরীয়তের বিধান এটা ওর উপর প্রযোজ্য, ওর প্রযোজ্য। শাস্তির যত বিধান আছে, ফৌজদারি যত বিধান আছে, দেওয়ানি যত বিধান আছে, এগুলো হিন্দুর উপরও প্রযোজ্য, যদি দেশ ইসলাম মোতাবেক চলে। বুঝলেন? তাহলে কি বলছিলাম? 5%, 2.5%, 5%, 10%, 20% সরকার দিতে বাধ্য। সরকার এটা দিবে, তিতাস গ্যাস থেকে দিবে। সৌদি আরবের যে তেলের খনি আছে, আফ্রিকা স্বর্ণের খনি আছে, এরা দিবে 20%। ঠিক আছে না? সর্বশেষ সময় শেষ হয়ে গেছে, এটা বলে শেষ করে দেবো। পশু সম্পদ, আমাদের যাদের পশু সম্পদ আছে, পশু সম্পদের জন্য আবার একটা শর্ত আছে, নিষ্কর চারণ ভূমি লাগবে। বাংলাদেশে এরকম নাই, অতএব এই বিধান বলার অত প্রয়োজনীয়তা নাই। বাংলাদেশের নিষ্কর চারণ ভূমি নাই, মানে বিল পড়ে আছে, জোয়ারকে জোয়ার, সকালবেলা গরু যাবে, খাবে, চলে আসবে, খাওয়ানোর কোনো টেনশন নাই। এরকম নিষ্কর চারণ ভূমিতে যেগুলো পশু চরে, এইরকম পশু হলে তখন পশুর বিধান দেওয়া আছে। কি বিধান? যে উট 5টা হলে দেওয়া লাগবে, গরু 30টা হলে দেওয়া লাগবে, মহিষ 30টা হলে দেওয়া লাগবে, ছাগল 40টা হলে দেওয়া লাগবে, এগুলো হচ্ছে নিসাব, এভাবে দেওয়া লাগবে পশু সম্পদে। কিন্তু বাংলাদেশের যে পশু সম্পদ আছে, যেহেতু নিষ্কর চারণভূমিতে চরে না, বরং আমরা শেডে পালন করি, তাকে আমরা খাওয়াই বিভিন্ন ভাবে, পরিশ্রম করতে হয়, এমনকি কামলা রাখাল রাখতে হয়। এই ধরনের পশুতে এটাতে জাকাত আসবে। জাকাত ওই যে প্রথমে 2.5% বলছি না, এই পশু এখন ব্যবসায়ের মালামাল। আমি তো ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে পশু পালতেছি,
কিছু আর্থিক গেইন করার জন্য, না অন্য কিছু। এই যে আর্থিক গেইন করার জন্য আমি পশু পালতেছি 5টা 7টা 10টা, এটা আপনার জাকাতে আসবে, অর্থাৎ আমার নগদ অর্থের সাথে এটা হিসাব হবে। আমার কতগুলা গরু আছে, গরুর দাম কত হতে পারে, এই গরুর থেকে আমি কতখানি বেনিফিট পাচ্ছি, এভাবে ওই টাকাটা হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে। যাই হোক, আল্লাহ যে বিধান দিচ্ছিলেন, গত সপ্তাহে বলেছি কোথায় কোথায় দিবেন, কিন্তু আজকে বললাম কোথায় করে টাকা নিবেন। এই দায়িত্বটা হলো সরকারের। সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, আমরা এতে হ্যাপি, কিন্তু আরো হ্যাপি হব সরকার যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। আমরা সরকারের জন্য দোয়া করব, তাদের যেহেতু মন নরম হয়েছে, মনটা আরো নরম করুক, আরো দিল খোলা হোক, ইসলাম স্টেট বাস্তবায়ন তারাই করুক। আমাকে আন্দোলন করতে হবে না, নেতাও হতে হবে না, তারাই নেতা হোক, তারাই ইসলাম প্রতিষ্ঠিত করুক, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি, এই আলোচনা থেকে জ্ঞান নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহ।